আজকে দি কোনো মুরগি টুরগি নাই, একবারে ফাঁকা। বাবা ওই যে সাইবার জুনাইতাছে, এই বাবা সেই বাবা, সেই বাবা এই বাবা। তুই বাবা নিজের সমস্যার সমাধান করতে পারে না। যেই তোর এই অবস্থা করছে, ওরে যে একটা কূপ দিবি। হ্যাঁ তেজ একটা প্রাণী, এতটুকু একটা জিনিস চেহারার এই অবস্থা করছে কেমনে? জিনিসটা কি? মশা। আর কইস না রে, শরীরটা প্রচুর ক্লান্ত। আর আগেই কইছিলাম রোজার মাঝে একটু বাচ্চা সব মিটার মিটার মজা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি কইতাছ ভাই এগুলা? এটা তো রমজান মাস, বিষয়টা এটা না, বিষয়টা অন্য কিছু। ভাই তাহলে বিষয়টা কোনটা? কালকে রাত্রে সেরি করে পরে একটু ঘুমাইছিলাম, এখন তো শুনলাম রমজান মাসে কাউরে মারাও যায় না, গালি গালাজ করা যায় না। তো এখন শরীরে রক্ত তো সব শুকায় টুকায় যাইতেছে। আরে বেড়া, মশাই কামড়ায় তো আমার শরীরে সব রক্ত বার করে লাইতেছে। এখন আমি চিন্তা করতেছি আমার রোজানি ভাই গেল না, পারতাছি মশারে মারতে, না পারতাছি শান্তিতে ঘুমাইতে। মশার কামড়ের সাথে রোজার কি সম্পর্ক? বছরের পর বছর ফল ফ্রুট খাইয়া এই যে আমি রক্ত করতেছি, শরীরে রক্ত আইতেছে, এখন তো মশা আমার কামড়ায় যে রক্ত নিতেছে, শুনলাম রক্ত বার হইলে নাকি শরীরে রোজা ভাঙে যায়। এখন মশায় যে রক্ত নিতেছে, এটা কি রোজা ভাঙতেছে না? বিষয়টা তো খুবই চিন্তার বিষয়। বিষয়টা আসলে চিন্তার বিষয়, কারণ মশা যে আমার শরীরতে 1.5 থেকে 2 ফুট রক্ত নিতেছে, এখন আমি যদি এটা মারি তাহলে তো আমার শরীরের রক্ত এটা বের হইতেছে, তাহলে আমার রোজা ভাঙতো না। বিষয়টা আসলে খুবই চিন্তার বিষয়। চল আমরা সাগরে দইরা জিগাই আসলে বিষয়টা কি। আচ্ছা ঠিক আছে, চল। আরে মশা জ্বালায় ওই তো মারি না। দোস্ত তোর কাছে তো একটা মশলা লইতাম আইছি। রমজান মাসের প্রথম রোজার ভিতরে তোরা কি এর মশলা খুঁজতেছস? তোরা রোজার আওস নাই? আরে বেড়া তুই কি কইতেছস? এটা মশলা না, এটা মশলা। এমনি মশার জ্বালায় বাঁচি না, আর আইছে মশলা লইছে। হাই হাই, তোরে দিয়ে একবার মশাই লাল বানাই লাইছে। আরে বড় আচ্ছরা, আর বড় মশা কামড়েছে, ব্যথা করতেছে। ভালো কথা, তোরা কি এর মশলা লইতেছিস তোমার কাছে? দোস্ত বিষয় হইলো রমজান মাসে কি মশা মারতার মু? আরে বড় কি কর, সমস্যা নাই, এভরিথিং সব মশা মারতানি। ভাই হাদিসে তো আছে রোজার মাসে কোনো প্রাণীর গায়ে হাত দেওয়া নিষেধ। আপনি মশা মারলেন কিভাবে? আরে বড় এটা তো রমজান মাসে পানির কথা কইছে, মশার কথা তোর কয় নাই। আরে বেটা মশা কি প্রাণী না? বড় কারেন্ট লইছো, সারা নাইছি মশলা লইতাম। তোর কি মনে হয় আমি সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোর আমার কাছে মশলা লইতেছস? এই বড় ভাই আমার কাছে তো একটা খবর আছে, বাজারে নাকি তাবিজ বাবা আইছে, এত সব ধরনের রোগের চিকিৎসা করে। চলে যান, এত কম মেরালকে চিল্লাচিল্লি করতেছি, এই কথাটা তুমি আগে কইবা না? বেটা রোজা রাখছি দেখে আর আমরা মারতামও পারতাছি না, কতগুলি কথা কয় লাইছে। ভাই তাহলে আমার আগে লয়ে যা, দেখছস ভাই আমার কি অবস্থা। তো চল মশা বাবারানো যা, তাবিজ মারানো শুধলেই। আজকে দি কোনো মুরগি টুরগি নাই, একবারে ফাঁকা। বাবা ওই যে সাইবার জুনাইতাছে, ঠিক আছে? আপনি কিছু কইবেন না, যা কর আমি কমু, আপনি খালি চুপ করে থাকবেন, ঠিক আছে? আমি খার হইলাম, রেডি? এই আসেন আসেন আসেন, বাবার তাবিজ দেখেন, বাবার তাবিজে লক্ষ লক্ষ মানুষের সমস্যার সমাধান হয়েছে, আপনাদেরটাও হবে। এই বাবা সেই বাবা, সেই বাবা এই বাবা, যেই বাবারে খুঁজতে খুঁজতে আপনারা এই জায়গায়, বুঝছেন? তো আপনারা আইসেন, আপনাদের সমস্যা অবশ্যই সমাধান হয়েছে। বাবার এক তাবিজে লক্ষ লক্ষ মানুষের সমস্যার সমাধান হয়েছে, কিন্তু বাবার নিজের সমস্যার সমাধান করতে পারে না। তাহলে সব সমস্যার সমাধান ওই বাবার কাছে আছে। তোরা এই বাবার কাছে লইছ যে বাবা নিজের সমস্যা সমাধান করতে পারে না? আরে ভাই আপনারা উত্তেজিত হইতেছেন কি লেগে? বাবার এই সমস্যা না, তো বাবার সমস্যা লেগে বাবা প্যান্ট পরে না, বাবার ল্যাংড়া থাকে। এ বৎস, এটা ল্যাংটা না, সাধনা সাধনা। বাবা আপনি আমার একটু ব্যবস্থা করেন, দেন আমার অবস্থা। তোর অবস্থা ব্যবস্থা করতেছি। এই 3 নাম্বারটা লো, যেই তোর এই অবস্থা করছে, ওরে যে একটা কূপ দিবি। রমজান মাসে বাবা এটা আমার কোবানি লেগে দিছেন, আর তারে কোবামু, হ্যাঁ তেজ একটা প্রাণী। এতটুকু একটা জিনিস চেহারার এই অবস্থা করছে কেমনে? জিনিসটা কি? মশা। হাই হাই, তাহলে তো ঠিক জায়গা পেয়েছেন। বাবার একটা তাবিজে লক্ষ লক্ষ সমস্যার সমাধান হয়েছে, আর ছোট একটা মশা, এটা তো কোনো বিষয়ই না। বাবা এত কিছু করার দরকার নেই, আমি তো শুধু মশাই কামড়াইছি।
আমার একটু মশার ওষুধ দিয়ে দেন, আমার কিছু লাগবে না বাবা। শোন, তোরা ঠিক জায়গায় আসছিস। আমি তোদেরকে 4 জন না তোরা 4টা তাবিজ দিয়ে দিতেছি। ইনশাআল্লাহ মশা তোর কাছেও আসবে না। বাবা এই যে তাবিজ দিব, হ্যাঁ তাবিজ আপনারা সামনে পিছে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তাহলে বাবা তাবিজ দিব? আমি তো বলছিলাম বাবা মশার কয়েল দিব। মশার কয়েল তো আবার সমস্যা। বাবা এই তাবিজ কি আসলে মশা দূর হইব নাকি রাত্রে বিছানায় মুইতা দেব? আমার এক যুগের সাধনা এটা। তন্ত্র মন্ত্র দিয়ে আমি এটা সাধনা করেছি। আমার এই তাবিজ যদি কাজে না লাগে টাকা ফেরত নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। 10 মিনিট পরে বাবারে ভাই নি সন্দেহ আছে। তাহলে বাবা তারিখ কত করে? তাবিজের হাদিয়া মাত্র 500। তোরা যেহেতু 4 জন এসেছিস, তোদের জন্য শুধু 200 টাকা করে নিয়ে যা বর্ষ, কাজে আসবে। জয় ল্যাংটা বাবার জয়। জয় লেঙ্গা বাবার জয়। মশা রে, বাবাই কইলো 24 ঘন্টার মধ্যে ফলাফল পামু। 24 ঘন্টা পারে 48 ঘন্টা পার হয়ে গেল, এখন আমার ফলাফল হইলো না। আমার মশাই কেমন সমস্যা, লাউ বানায় লাইছে। আঙ্গুরটা কি তাহলে হলুদ বানাইছে? 200 টাকার যদি ইফতারি খাইতাম তা হইতো। আমার চেহারাটার কি অবস্থা হইছে? 200 টাকাই লস। 200 টাকা কেমনে? সবার মিলে তো 800 টাকা হইলো। আচ্ছা, আমগরে তাবিজ বাবার ঠিকানাটা কে দিছিল? আরে বেটা, তাবিজের মধ্যে তো রোগ হিসাবে মন্ত্র লেখা যায়। আগে দেখি যাবে কি মন্ত্র লিখছে। মশার ওষুধ মশারি, তুই হইছ বোকা চোদা। আহো মশারি তোমারে লাগাই। ধনকে দেখলু তুই ননি সিনা মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু না।